শোন, ওরা বাজান গ্রুপের সালপল, ওর মধ্যে কোনো ভয় ডর নেই। এই তিন গ্রুপ এক ইনস্ট্যান্ট খাওয়া দেওয়ার ক্ষমতা বাদান গ্রুপ রাখে, বুঝছিস? কিন্তু দেখুন তুহিন সাহেব, এই শহরে আমার বিশাল একটা কনসাইনমেন্ট ঢুকবে। আমি চাই না এখানে আইনত কোনো বাধা আসুক। আপনারা কি পারবেন পুরোটা হ্যান্ডেল করতে? সুমন সাহেব, মাল যদি অবৈধ হয় তাহলে তো একটু ঝুঁকি আছেই। আমার ছেলেরা প্রচুর মারামারি করতে পারে, এতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রশাসনের সাথে ঝামেলা করবে গেলে আমার এই গ্যাং টিকবে না। আমার বোঝা শেষ, আপনি আসতে পারেন। দেখুন রুবেল সাহেব, কিছুক্ষণ আগে একটা ক্লায়েন্ট আমার সঙ্গে দেখা করতে আসছিল। তারা আমার কথা শুনে ডিলটা নিতে পারে নাই। আপনি কি পারবেন এই ডিলটা নিতে? অবশ্যই পারবো, আপনি খালি কোন কি করতে হবে। এই পাবনার শহরে আমার একটা অনেক বড় কনসাইনমেন্ট ঢুকবে। আমি চাই না প্রশাসন বা অন্য কোনো কিছুর ঝামেলা হোক। আপনি কি পারবেন এই পুরোটা হ্যান্ডেল করতে? ভাই, কাজটা অনেক বড়। আমরা শুধু প্রোটেকশন দিতে পারবো, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমাদের লোক বল অনেক কম, সোজা কথায় আমরা ডিল নিতে পারবো না। মাফ করবেন ভাই। এই পাবনার শহরে কি এমন কেউ নেই যে এক কথায় আমার ডিলটা নিয়ে নিবে? সবাই এত ভয় পায় কেন? ভাই, এই শহরে যারা আছে সবাই পাতি নেতা, এদের দিয়ে বড় খেলা হবে না। আপনি যদি আসল শিকারী চান তবে একজনকে ডাকতে পারেন, তাদের নাম শুনলে সব রাস্তা অটোমেটিক ক্লিয়ার। তাহলে কারা ওরা? বাজান গ্রুপ। বাজান গ্রুপ নামটা একটু ইউনিক, ওদের কল লাগা। এ কি, আমি তো প্রত্যেকটা গ্রুপের লিডারকে ডাকছি, তোমরা সবাই কেন আসছো? আগে সাহেব, আপনি হয়তো নামটা ফোকাস দেন নাই। বাজানের পরে কি আছে গ্রুপ, বাজান গ্রুপ। বাজান গ্রুপে নির্দিষ্ট কোনো লিডার নাই, আমাদের প্রত্যেকটা এক একটা বুলেট। ডিল হবে আমাদের সত্ত্বে, টাকা আমরা গুনবো না, আমরা শুধু জানি কাজ শেষ করতে। কথা বেশি না বলে কাজের ডিলটা কি সেটা বলেন। আমার ডিলটা খুব রিস্ক, এক কথায় নিতে পারবেন তো? বাজান গ্রুপের ডিকশনারিতে কোনো রিস্ক। অত সময় না নিয়ে ডিল ফাইনাল করুন। কাল থেকে আপনার মালের ছায়াও স্পর্শ করতে পারবে না। আপনি আপনার বাংলোতে যায় দুইটা মাল নিয়ে পার্টি করুন, যান। তোমাদের কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আমার বিশ্বাস এই কাজটা তোমরাই করতে পারবে। টাকার ব্যাগটা দে। যদি ঠিকঠাক থাকে এটাই লাস্ট দেখা। কাজটা মনে হয় এবারে সম্পূর্ণ হবে। কি ভাইয়া, হাটে কুললি না? আরো বড় হও, তোমার এখনো বহুত খেলা শিখা বাকি। ঠিক আছে, খেলা শিখি তারপর মাঠে আসে। কোন কাপুরুষের দল, মাঠ ছেড়ে পলানো যাদের স্বভাব
তারা কিনা আবার মাফিয়া হওয়ার স্বপ্ন দেখে। যা সরকার অপমান করলো না, এর বদলা আমি নেবই। তোরে গ্রুপে আমি শেষ করবই, মনে রাখিস। ভাই কি হয়েছে আমারে কোন? ভাই আপনার সাথে আমরা থাকি, কি হয় যে আমার করতে পারেন ভাই। চুপ থাক, ফোনটা দে। হ্যালো রবিল, হ্যাঁ কি হয়েছে? কোনে তুই? এই তো সালমানের সাথে বসে আড্ডা দিচ্ছি, কি হয়েছে? তুই জেনেই থাকিস, আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা কর। কি হয়েছে ক? অত অস্থির হচ্ছিস কে? ঠান্ডা হ। হ্যাঁ বয়, চেয়ার দে। ডাকলু কিসের জন্যে? কি হয়েছে মানে? কালকের অপমানের কথা তোর মনে নেই? মনে তো আছেই, কি আর করার। কি করার মানে? থাম, কি হয়েছে ক? গুন্ডি মুন্ডি বসতিস নাকি? তোর এই গুন্ডি গুলি আমার লাগবি। ওরে বয়। কি হয়েছে ক? ওরা হচ্ছে কি, পাবনার মধ্যে বাদান গ্রুপ আমার ভাত মেরে খাচ্ছে, ওরে ধ্বংস করতে হবে। শুধু কি ভাত মারি খাচ্ছে নাকি? কালকে সবার সামনে আমারে কি অমনটা করলি? হ্যাঁ, এই অপমানের বদলা নেওয়ার জন্যই তোকে ডাকলাম। কিভাবে বদলাটা নেব? ওদের সাথে তো পারি উঠে যাচ্ছে না। শোন, বদলা নিতে হলে তোর গ্রুপ আর আমার গ্রুপ এক হতে হবে। হ্যাঁ, তুই কিন্তু ভালো বুদ্ধি দিছিস। হ্যাঁ, আমি সবসময় ভালো বুদ্ধি দেই, শুভ কাজে দেরি করতে নেই। চল রানিং যায় অ্যাটাক করবো। দাঁড়া, হাতটা তো মিলালে। ওটা কি রে, অপমান সহ্য হলি না? বাহ, এ তো মেঘ না চাইতে জল। ভালোই আছে, তোরে খুঁজতে যাবে লাগছিলাম, তোরা সাথে চলে আইছিস। ভাই চল একটু আপ্যায়ন করে আসি। চল। বহুত হয়েছে। যা। ভাই আমার পাশ ছাড়ি দেন।
ভাই এভাবে তো হচ্ছে না, মার খায় আসলাম ওরা আবার মারবো, কুপা ভাস করে ফেলা দেবো, চলো। ছোট, চুপ থাক, ঠান্ডা মাথায় খেলবো। তুহিন শোন, এভাবে হবে না। বাজান গ্রুপকে শক্তি দিয়ে হারানো অসম্ভব একটা কাজ। ঠিক বলেছিস রুবেল, কাটা দিয়ে কাটা তুলতে হবে। বাজান গ্রুপের একজনের টেকার লোভ দেখা হাত করতে হবে। বাজান গ্রুপের ভিতর কাক হাত করবো, কারণ ওরা সবাই এক। ওরা একজনের জন্য একজন জীবনও দিয়ে দিতে পারে, কারণ ওরা বেমানি করবে না। আরে রুবেল, টেকার কাছে দুনিয়ার সব কিছু নত। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে। হ্যাঁ ভাই, তুন ভাই তো ঠিকই কইছে, আমরা কত লোক দেখতে চান না, আমরা চেষ্টা তো করি দেখি। ওদের মধ্যে কাকে হাত করব? শোনেক, যখন আমরা ডিল করবে গেছিলাম তখন রানার দিক আমি খেয়াল করেছিলাম। রানা টেকার দিক হা করে তাকাছিলি। শোন, আমরা যদি রানার টেকার লোভ দেখাই, ও পুরা বাজান গ্রুপের সাথে বেমানি করবে। আমি এটি শিওর। ঠিক আছে, তাহলে চল ওর কাছে। তুই কি পাগল নাকি? আমরা যাবো মানে ও আসবে আমার কাছে। ওকে আসবি না আমার হেনে, ও ভয় পাবি না নে। শোন, ওরা বাজান গ্রুপের সালপল, ওর মধ্যে কোনো ভয় ডর নেই। ফোন দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বললে ওরা এমনি চলে আসবে নি। ঠিক আছে, তাহলে লাগা কল। এ ফোনটা দে। হ্যালো রানা, আমি তুহিন গ্রুপের তুহিন বলছিলাম। মাইর তো আমারে মেলাই দিল, এবার শান্ত হয়ে কয়টা কথা শোন। আমরা বুঝতে পারছি তোর সাথে আমরা পারবো না, তাই আমরা দুই গ্রুপ সিদ্ধান্ত নিয়েছি আমরা তোর এলাকা ছাড়ি চলে যাব। শুধু যাওয়ার আগে তোর সাথে একটা বড় ডিল আছে, শুধু তোর সাথে সম্ভব। আমরা জানি বাদান গ্রুপের মধ্যে তুই সাহসী, তাই তো একাই আসতে করছি। তোর সাথে দেখা করার মতন আমার হাতে সময় নাই। তোর যদি সাহস থাকে তাহলে আমার ডেরায় এসে দেখা কর। তবে হ্যাঁ, তুই একা আসবো, দেখি তোর সাহস কত। সব মিটমাট করে তোকে বড় একটা গিফট দেব, সেটি তুই কল্পনাও করতে পারবো না যে তোর জন্য কি অপেক্ষা করতেছে। আজ যদি মনে করতেছিস তুই ভয় পাচ্ছিস, তাহলে আসার দরকার নেই, তাহলে আমরা বুঝে নেবো তুই ভীতু। শোন তুহিন, তোরে ডেরায় আসতে আমার 1 মিনিট সময়ও লাগবে না। তোরা ভাবছিস তোর ওই গিফট বা ডিলের লোভে আমি আসবো? একদম না। আমি আসবো এই ডে দেখতে যে তোরা এত মায়ের খাওয়ার পরও তোর আক্কেল কতটুক হয়েছে। এ ও কাশতে দে। ক ডাকিছিস কিসের জন্য? হাতে আমার সময় নাই। কি রে, তোরা তো তারা ওরা কিসের? একটু ঠান্ডা হ। হে, ব্যাগটা দে। শোন রানা, তোকে কিছু কথা কই। তুই বাজান গ্রুপের হয়ে কি পাচ্ছিস? একটা ডিল পালি, ওই ডিলের তেন 7 জন ভাগ কইলিস, কিন্তু তুই আমার সাথে থাকে এই সব টেকা তোর। তোর সাহস কত বড়? আমার ভাইয়ের সাথে বেইমানি করার জন্য তোরা আমাকে টেকা দিচ্ছিস? একটা কথা মনে রাখবো, আমার এই ভাইয়ের ভিতর কোনো বেইমানি নেই, আর যা আছে অন্তর থেকে একদম ভালোবাসা। এই টেকার কাছে বাজান গ্রুপ কখনো মাথা নত করে না, এই কথাটা মাথায় রাখিস। শোন রানা, এই ব্যাগে যত টাকা আছে সব তোর। তুই এই এলাকার ডন হতে পারবি। তোর ভাইরা তো লিডার মানে না, সবাই সমান ভাবে। তুই কি চাইস নি সবার উপরে থাকতি? এই জায়গা 2 কোটি টাকা আছে, সব তোর। কয় টেকা আছে এই জায়গা?
2 কোটি। ঠিক আছে, ডিল ডান। শুভ কাজে দেরি করে আর লাভই নাই। রানিং চল, যা আমার গ্রুপে আমি নিজে হাতে শেষ করবো। চল। এ সবাই দাঁড়া, এখন ওই জায়গায় যাওয়ার দরকার নাই। এখন যদি আমি ওই জায়গায় যাই, ওরা বুঝে ফেলতে পারে। আমি ওই জায়গায় যাবো, আব্বার পাড়াকে বসবো, বুঝার পরে আমি তোকে কল দিলি, তোরা রানিং লাঠি খাটি চাকু মাকু ডিভিস্টিক যা আছে সবকিছু নিয়ে চলে যাবো, ওর উপরে অ্যাটাক করবো। ওকে। কিন্তু এখন যাওয়া যাবে না, তোরা এখন থাকে এই জায়গায়, আমি কল দেওয়ার পরে আসবো। বস তোরটা খালি গিলি ফেলাইছে। তাহলে ওই ডিলটাকে ফাইনাল করেছিস? যে কাজ দিলাম। কি রে না, তুই কোনে থাইস? কাজের সময় তোকে পাওয়া যায় না। ভাই এনে ভাই। তোর বিষয়টা তো পুরা ভুলভাল লাগতেছে। কোনে যাচ্ছিস না যাচ্ছিস, কোনো কাজ মাঝে গেলে পরে তো পাচ্ছি নি, কাই নাকি? কি রে, তুই কথা কইস নি কে? কোনে ছিল? আমি আমার ভবিষ্যৎ ঠিক করতে গেছিলাম। মানে আচ্ছা বাদ দে, তোর এই জায়গায় কতক্ষণ আছিস? তোর তো কথাবার্তা ডাইস হচ্ছে না রে। এত তারা কিসের তোর, বুঝলাম না বিষয়টা। আরে কোনো তাড়াহুড়া না তো, ভাবতেছি খেলাধুলা মেলা দিনই বাদ দিলাম সবাই, তাই না? তো সবাই মিলে যে একটা ফুটবল খেলতে যাচ্ছি, কি করছিস তোরা? খেলাই যায়, খেলা যায়, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি যাই ফুটবল নিয়ে আসি কিনা। হচ্ছে কি তোর কাছে কি কোনো হচ্ছে অস্ত্র মস্ত্র আছে নাকি? তো তো কথাবার্তায় উল্টি পাল্টি লাগতেছে আজকে, কাহিনী কি? অস্ত্র ছাড়া কোনো জায়গায় বাড়াই আমরা? ও তার মানে সবার কাছে আছে। আচ্ছা যাই হোক, এটা পরে নিয়ে তো আর খেলা যাবে না, তাই না? আমার কাছে আমি হচ্ছে কিলাবে রাখে আসিনি। আচ্ছা থাক, তাহলে আমি বললে আছি এই জায়গায় থাকি, যাস না কোনো জায়গায় কেউ। এ রানা শোন, এখন কিন্তু শত্রু নতুন করে পয়দা হয়েছে। অস্ত্র আশপাশে যাইস, যখন তখন লাগতে পারে। আরে তুই কি পাগল? আমার সাথে পাঙ্গা লিবি কিটা? সমস্যা নেই। শোন, আমার বাগান গ্রুপে যে কটা ছেলেপেলে আছে, সব করাতে মন করছে অস্ত্র আমি নিয়ে চলে আসি, ওরে খেলার নাম করে চলে আসি। ওরা এখন ওই জায়গায় একা হয়েছে। এখন ওর সাথে অ্যাটাক দিলে মন করে যে একটাও বাঁচতে পারবে না। ঠিক আছে, সব কটা এখন যাই অ্যাটাক দিতে হবে। আমি ইশারা দেবো, যাই কোনো কথা হবে না, রানিং অ্যাটাক। তখন যাই, ঠিক আছে? জীবন কাজটা যেন সম্পূর্ণ হয়। অবশ্যই ওরা তো আমার উপরে হামলা করতে আসতেছে। তাদের জানা ফোন দে, ফোন দে, ফোন দে, তাদের জানা ফোন দে, ফোন দে, জানা ফোন দে, ফোন দে, ফোন দে, ফোন দে। কিরে রানা, তুই? অসম্ভব রানা, তুই ওই দিক কেন? আর তুই কে পিস্তল ধরে রাখছিস আমার দিক?
রানা তুই আজ যারা সাথে থাকি তুই বড় হলো তারে বুকে তুই আজ পিস্তল ঠেকালো। দাঁড়া, কেউ আকাশ তুই দাঁড়া থাক। এই রানা শোন, এই তোর এই 3 গ্রুপ লা, এই 3 গ্রুপ এক ইনস্ট্যান্ট খাওয়া দাওয়ার ক্ষমতা বাদান গ্রুপ রাখে, বুঝছিস? কিন্তু যুদ্ধ তো তখনই করা যায় যখন সামনের জন শত্রু হয়। তোকে তো এই জায়গা রাখিছিলাম, বুঝিস নেই? গুলি কর। কিরে লেমার 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 আমার ভাই টেকার কাছে বিক্রি হয়ে যাবি, এটা আমার বিশ্বাসের বাইরে। তোর হাত দিয়ে যদি ট্রিগার চলে, চালা গুলি। রানা তুই পাগল। কিরে তুই সত্যি মারি দিলু? ইয়েস, বাদান গ্রুপ কত? আজ থেকে এই দেশ তুই রাজ করে খাবো। তোর আর কেউ চামচামো করা লাগবে না, তোর কাছ টেকাও আছে, সবই আছে। কিন্তু আর একটা কথা, যে নিজের ভাইয়ের সাথে বেইমানি করে আমার সাথে করবি না, এর কোনো মানে আছে? ওদের অপরাজয়ের শক্তির মূলে ছিল একতা। বাইরের কেউ ওদের দমাতে না পারলেও নিজের বন্ধুর বেঈমানি ওদের শেষ করে দিল। আসলে বেঈমানি এমন এক বিষ যা পাহাড় সম শক্তিকেও এক নিমিষে ধুলোয় মিশিয়ে দেয়। ওরা লড়াই হারেনি, হেরেছে বিশ্বাসের কাছে।